29 এপ্রিল মানে গতকাল আমার হাজব্যান্ডের জন্মদিন ছিল। তো সেইটাই আজকে তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব। আর দেখো আমাদের যেখানে থাকি তার পাশে একটা মন্দিরে শীতলা পুজো আছে, তো সেই জন্য এই দিনকে আজকের 29 তারিখে অ্যাকচুয়ালি ধ্বজা পুজো হয়, মানে ঠাকুর বাইরে বার করা হয়। তার জন্য যতক্ষণ না রান্না হবে মানে পুজো হবে ততক্ষণ রান্না করা যায় না। তো আমি রান্না করতে পারিনি ভাত, পাশের দিদি লুচি আর একটু ঘুগনি করেছিল তাই দিয়েছে, তা ও সেটা খেয়ে যাচ্ছে। আর এদিকে দেখো ওকে ছেড়ে দিয়ে আমি পুজো দেওয়ার জন্য রেডিও হয়ে গেছি, যেহেতু আমার বরের জন্মদিন তো ওর নামে একটু পুজো দেব মন্দিরে। তারপরে মন্দিরে পুজো দেওয়ার জন্য তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। পুজো দিয়ে চলে এসেছি, তারপরে আমি এখন বরের জন্য এক এক করে সব কিছু বানাচ্ছি। এখন আমি পায়েস বসিয়েছি, তো পায়েসে এই লবঙ্গ আর এলাচ আর তেজপাতা দেবো বলে ভালো করে ফাটিয়ে নিচ্ছি। আর এটা ধুয়ে আমি পায়েসে দিয়ে দেব। পায়েস করছি ওর জন্য। আর কেক রাত্রিবেলা কাটবে। আর সেভাবে মেনুতে ছিল তোমার ফ্রাইড রাইস আর চিকেন দো পেঁয়াজা বানিয়েছিলাম। তো বেশ ভালোই হয়েছিল, আমার বর বলছিল রান্না। এখন ওরা খেয়েছে, ওরাই বলতে পারবে। আর ফ্রাইড রাইসটা কিন্তু বেশ ভালোই হয়েছিল। আর এদিকে দেখো পায়েসটা বানাচ্ছি এখন। তো পায়েসটাও সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। পায়েসটা কিন্তু বেশ হয়েছে, একদম দেখতেই পাচ্ছ ঘনত্বটা। তো এটা আমি এমনি জাস্ট ব্লগে শেয়ার করলাম, আলাদা করে রেসিপিটা একটু শেয়ার করব আমি, যেহেতু সবটাই তোমাদের সাথে শেয়ার করি। আর তারপরে দেখো পায়েসটা এদিকে বসিয়েছি, আর এদিকে দুপুর হয়ে গেছিলো, তো সেই কারণে আমি খাওয়া দাওয়া করে নেব। আর অ্যাকচুয়ালি আমার বর ও লুচি তরকারি ওকে দিয়েছে খেতে, ও খেয়ে আমার জন্য আবার একটুখানি রেখে দিয়ে গেছিলো। তারপরে আবার পাশের দিদি কী করেছে, আমার জন্য আবার লুচি আর তরকারি আবার রেখেছে। সেই দিদির দেওয়া লুচি তরকারি খেয়েছি, আর এদিকে ওরটাও খেয়েছি। দুপুরে এটাই খেয়ে চালিয়ে দিয়েছি, যেহেতু রাতে তো খাবার দাবার আমি করছি, তো সেই জন্যই আপাতত লুচি তরকারিটা দিয়ে পেটটা চালানো হয়ে গেছে। আর সত্যি কথা দুপুরবেলা না বেশি লুচি খেতে একেবারে ভালো লাগে না, জানো তো। তো দেখো এখন লুচি আর এই ছোলা ডাল এটা হচ্ছে ঘুগনি। মানে ঘুগনিটা অ্যাকচুয়ালি দিদি জানতো না যে ভেবেছিল হয়তো রান্না বসাতে পারবে, পুজো তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু পুজো হতে এত দেরি হয়ে গেছিলো। তো দিদি ছোলা মটর আলাদা করে ভিজিয়েছিল, দুটো একসাথে মিক্স করে একদম কড়াই মিক্স করে ঘুগনির মতন বানিয়ে নিয়েছে। অ্যাকচুয়ালি আমিও ভেবেছিলাম যে যদি পুজো তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আমি একটু সেদ্ধ ভাত বসিয়ে দিতে পারবো, এটা এখানকার নিয়ম। আর তারপরে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে আমি ভাত করে নিয়েছি, তারপরে এক এক করে সব কিছু ফ্রাই করে নিয়েছি। আর এখন ভাতটা মিক্স করছি আমি। আর সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব রেসিপিগুলো, তবে একটু একটু করে ক্লিপ তোমাদের সাথে দেখাচ্ছি, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। আর তারপরে দেখো সন্ধেবেলা আমি একটু বিকেলবেলা বেরিয়েছিলাম আমার একটা দরকারে বাইরে। তারপরে সন্ধেবেলা তাড়াতাড়ি এসে আমি এখন পায়েসটা তুলে নিচ্ছি। প্রথমে বরের পায়েসটা তুলে নিচ্ছি, ওরটা আঁকটা তুলে নিয়ে রেখে দেবো আলাদা করে। আর যেহেতু সন্ধে হয়ে গেছে, হাজব্যান্ড এখনও অফিস থেকে আসেনি, তো সেই জন্য পাশের দিদিদেরকে একটু পায়েস সাজিয়ে দিচ্ছি। আমি সেইভাবে এবছর জন্মদিনটা খুব বড়োভাবে করিনি, মোটামুটি কয়েকজন পাশের বাড়ির দিদি আর বাবাকে ডেকে নিয়েছিলাম, সেইভাবেই আমরা জন্মদিনটা পালন করেছি। আর তারপরে দেখো আমি মাংস বানিয়ে নিয়েছি, আর গোটা গরম মশলা সেটা আমি বেটে দিলাম। মানে গরম মশলা গুঁড়োর থেকে বেটে গরম মশলাটা ভালো স্বাদ হবে, সেই কারণে একদম বাটা মশলা সব কিছুতে ব্যবহার করেছি একটু স্বাদটা ভালো হওয়ার জন্য। যাই হোক মাংসটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে, প্রায় রাতও হয়ে গেছে অনেকটা।
তো সব রান্নাবান্না হয়ে গেছে, বড় অফিস থেকে এসে গেছিলো আর কেকটা তো কাটা হয়ে গেছে। তো সেটা একটু ক্যামেরা ভিডিও করার সময় কিছু প্রবলেমের জন্য সেই ভিডিওটা তোমাদেরকে দিতে পারিনি। আর তারপরে ও আবার দাঁড়িয়ে মানে একটুখানি কেকটা কাটা দেখাচ্ছিলো, আমি একটু ভিডিও করে নিয়েছি। তারপরে দেখো পাশের বাড়ির দিদির দুটো ছেলে আর বাবা পিছনে বসে আছে, তারপরে আমি আর দাদা তো দোকানে আছে, তো সেই জন্য আসতে পারিনি। আমরা এইভাবেই আনন্দটা করলাম। দেখো বন্ধুরা, এই যে সারাদিন অফিস করে কিন্তু একদম সময় পাইনি, আর এখন ওকে গুছিয়ে খেতে দিয়েছি। এই যে, আর এই যে দেখো মেনুতে যে রাইস, স্যালাড, 5 রকম এখানে তোমার আছে 7 রকম ভাজাভুজি আছে, আর এই যে মাংস, পায়েস, চাটনি আর মিষ্টি। এখন ও এটাই খেয়ে নেবে। দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে জন্মদিনে আজকে সব কিছু করেছি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আবার হ্যাপি বার্থডে বলে দিলাম, কারণ একটু পরে রাত্রি 12টা বেজে যাবে, বার্থডে শেষ হয়ে যাবে, তাই এখন আমরা খেতে বসছি। আর খাবার মেনু তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা আমরা খাওয়া দাওয়াটা করে নিই। আর দেখো বন্ধুরা, পাশের দিদিরা এই একটা গিফট দিয়েছিল, সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম। সবটা যখন শেয়ার করেছি ভাবলাম এটাও শেয়ার করি। আর দেখো গিফটটা বেশ সুন্দর হয়েছে। অ্যাকচুয়ালি কাপ প্লেট কিন্তু আমাদের বাড়িতে সকলের লাগে, নিত্য প্রয়োজনীয় একটা জিনিস। তো বেশ সুন্দর হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। অ্যাকচুয়ালি কাপগুলো খুব দেখতেও সুন্দর লাগছে, দেখো কালারটাও। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।